রাবার প্রসেসিং ইউনিট স্ক্র্যাপ দিয়ে আইএসআর তৈরি করা। কত লোক এখানে কাজ করছেন আপনি যদি ধজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যান দেখবেন। এবং এখানে সারা ত্রিপুরায় যে রাবার মিশনের মাধ্যমে আমাদের স্মোক হাউস তৈরি করে রাবারের কোয়ালিটি বাড়িয়ে সেই রাবার এখন ত্রিপুরা রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, রাবারের দামও বাড়ছে, ঠিক আছে, নর্মাল দামের থেকেও বেশি দাম পাচ্ছে। সুতরাং যদি সবগুলো মিলিয়ে ত্রিপুরায় যে পর্যন্ত যা যা কাজ হয়েছে আমি বলবো এটা আংশিক এখানে উঠেছে, তবুও যা উঠেছে এই নিয়ে মাননীয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের অগ্রগতির সমস্ত চিত্রটাই এখানে প্রদর্শিত হয়েছে। সুতরাং আমি আবার রাজ্যপাল কর্তৃক যে এখানে ভাষণ লিখিত ভাষণ দিয়েছেন তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। প্লিজ দেখুন যে এমএলএ পুরো তাদের বক্তব্য শুনে দেন ফার্স্ট এমএলএ যারা তাদেরকে আপনি সুযোগ দেন। না দেব বিফোর মিনিস্টার ডিসকাশন সবাই পাস তো আমাদের মিনিস্টাররা যখন বক্তব্য রাখবে তারা যারা ওই অ্যামেন্ডমেন্ট পরে বক্তব্য আপনার জেনারেল ডিসকাশন অন্য লোক অ্যামেন্ডমেন্টের পরে বক্তব্য রাখবেন সবাই পাস বলুন। টিটিএসসি এলাকাতে কোন নো ডেভেলপমেন্ট আমি আপনাকে বলছি, এটা আমরা বলছি আপনারা দেখবেন স্যার। এবং এই জনজাতিদের জন্য আমরা আসলে দেখি স্যার আমাদের এখানে মন্ত্রিসভার সঙ্গে আছে তাদের স্টুডেন্ট ইউনিয়ন নিয়ে তারা আন্দোলন করছে। ওয়াই লোক আন্দোলন করছে কাটাতারের বেলা প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারের অর্থনৈতিক সহায়তা কোন বিবরণে ভাষণে নেই। সেম থিং পিপল যারা এতকাল সীমান্তে বাংলাদেশ সীমান্তের পাশাপাশি বসবাস করত, কাটাতার দেওয়ার প্রেক্ষিতে বিশাল অংশের মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা সকলে জানি। আজ পর্যন্ত তারা কোন ধরনের সহায়তা, কোন ধরনের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করলেন না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো আমার দাবি থাকবে মাননীয় সরকারের পরিবর্তন করেছে, মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছে, আমরা বর্তমান মুখ্যমন্ত্রী আছে, আমাদের দাবি থাকবে যে এই ব্যাপারে যেন যথার্থ ভূমিকা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিয়ে তাদের সহায়তা করা। ত্রিপুরার যে সম্প্রতি গন্ডাছড়া, কৈতলবাড়ি এবং কদমতলা সংযোগ ঘটনাগুলোর প্রেক্ষিতে মৃত যেগুলো আপনার অ্যাপয়েন্টমেন্ট এনেছেন তাতে কিন্তু আমি ওইগুলো নাকচ করে দিয়েছি। আপনি অরিজিনালটা করছেন, আপনি অরিজিনালটা করেছেন, আপনার করছেন। আমি একটা প্রশ্ন তুলেছেন amendment go by the parliamentary practice procedure, আমাদের rules and procedure. It is my right. আমি আপনাকে undermine করি with due respect. I am entitled to bring any amendment. আমি জানি তার ভবিষ্যৎ কি হবে, এগুলো আপনাদের সংখ্যাগরিষ্ঠ চলে আমরা এইগুলো আনেই কারণে সরকার জন্য একটু চিন্তা ভাবনা করে এর থেকে যা সাক করে নেওয়া আসে ভূমিকা যা সাক করে নেওয়া তারা নিতে পারে, তার জন্য আমরা এগুলো আনি। প্লিজ ঠিক আছে।
গেস্ট লেকচারারদের প্রতি যে বঞ্চনা সেই বিষয়ে মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে সেখানে উল্লেখ। আমাদের রাজ্যে যে ডিগ্রি কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গেস্ট লেকচারার, এবং তাদের মধ্যে কেউ কেউ স্যার গত 10 বছর 12 বছর যাবৎ একনাগারে কাজ করছে। তারা প্রতি ক্লাস অনুযায়ী 500 টাকা করে পান, এবং দেখা যায় বছর শেষে হিসাব করলে কারো 70 টাকা, কারো 80, কারো 82, কারো 85 এই ধরনের ক্লাস তারা পেয়ে। তারপরে তারা যে টাকাটা পান খুবই সামান্য, এবং তারা শুধু ক্লাসই করেন না, অনেক করে যে আমরা দেখি গেস্ট লেকচারার যারা রয়েছে তাদেরকে দিয়ে অন্যান্য কাজ করে যে কিছু কিছু কাজ করানো হয়। তাই এই গেস্ট লেকচারারদের সেখানে বেতন ভাতা বৃদ্ধি করা, তাদেরকে স্থায়ী করার প্রশ্নে সরকারিভাবে উদ্যোগ নেওয়া, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেন তাদের বেতনটা প্রদান করা। কখনো কখনো স্যার 3 মাস 4 মাস চলে যায়, সেখানে তাদের বেতনটা হয়। ফলে এই বিষয়টাও সরকারিভাবে দেখা দরকার, এবং প্রতি বছর অন্তর অন্তর তাদের একটা ইন্টারভিউর মাধ্যমে পুনর্নিয়োগ করা, এই বিষয়টা বন্ধ করা, অন্ততকে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করবার প্রশ্নে সরকার সেখানে উদ্যোগ নেই। পঞ্চমত যে বিষয়টা স্যার আমি এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে রাজ্যে নতুন করে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে চালু হয়েছে। মাননীয় রাজ্যপাল মহোদয় ওনার ভাষণের 17 নম্বর পয়েন্ট এই বিষয়টা উল্লেখ করেছে। ধর্মনগর, আর্যভট্ট, আগরতলায় ইন্ডিয়া এবং সাবরুমে বঙ্গদীপা। নিশ্চয়ই আমাদের রাজ্যে শিক্ষার্থীরা এতে উপকৃত হচ্ছে, কিন্তু আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই যে এই 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজের বিভিন্ন ধরনের কাজের সেখানে সুযোগ রয়েছে, শুধুমাত্র ফ্যাকাল্টি না, তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও এই বিষয়গুলিতে আমাদের রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতীদের নিয়মিতকরণের কোনো উল্লেখ মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে নেই। এই বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনা হচ্ছে। আমি এই বিষয়টা উল্লেখ করবো যে আমাদের রাজ্যে এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে শিক্ষক কর্মচারী, ইতিমধ্যে হাইকোর্ট তাদের দায়িত্ব সেখানে উল্লেখ করেছেন যে তাদেরকে নিয়মিতকরণ করবার জন্য। এই ক্ষেত্রে আমি দাবি জানাবো তাদের নিয়মিতকরণ করবার প্রশ্নে সেখানে সরকার উদ্যোগ গ্রহণ করুন। তৃতীয়ত আমি উল্লেখ করেছি যে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়া এবং নদীর ভাঙ্গন সম্পদ, এটা স্যার শুধু একটা নির্দিষ্ট এলাকার সমস্যা না, এটা আমাদের গোটা রাজ্যের সমস্যা। ছড়া এবং নদীগুলির ভাঙ্গন, বিশেষ করে সর্বশেষ যে বন্যা হয়েছিল গত আগস্ট মাসে, সেই সময় আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন জায়গায় তার ব্যাপক ভাঙ্গনে মানুষের জমি, তার বাড়ি ঘর অনেক কিছু ক্ষতি হয়েছে। ফলে এই ভাঙ্গন সম্পর্কে সেখানে কোনো কিছু উল্লেখ নেই। আমি দাবি করছি এই বিষয়টা সেখানে সরকার গুরুত্ব দিয়ে দেখুন। আমি গোটা রাজ্যের কথা বলছি না, এখানে মাননীয় বিধায়করা উপস্থিত রয়েছে, ওনারা সবাই যার এলাকার কথা এই সমস্যার ক্ষেত্রে বলতে পারবে। এটা ঘটনা যে আজকের সময় ত্রিপুরা রাজ্যের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এই ভাঙ্গন। আমি যে এলাকাতে অবস্থান করি, যে জেলাতে অবস্থান করি, তার মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে কোয়াই নদী। এই কোয়াই নদী বিভিন্ন তীরবর্তী এলাকায় আমরা লক্ষ্য করছি, এবং আমি যে এলাকা থেকে প্রতিনিধিত্ব করছি সেই কোয়াই বিধানসভা কেন্দ্র এলাকা, এই এলাকার মধ্যেও পহরগুলা, সোনারগুলা ইত্যাদি এলাকায় মানুষের চাষযোগ্য জমি বিরাট ক্ষতি হচ্ছে এই নদী ভাঙ্গনের। টিএমপি শহর এলাকার মধ্যে আমি যদি আমার কয়েক শহরের কথা বলি, সেখানে কলেজ কিংবা তার পার্শ্ববর্তী লালতলা এলাকায় সেখানে লালতলার ভাঙ্গনের ফলে মানুষ খুব আতঙ্কের মধ্যে বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই আগামী দিন এই ছড়া নদীর ভাঙ্গন সম্পর্কে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক, সেই বিষয়টা আমি উল্লেখ করছি। তাদেরকে হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে তাদেরকে রেগুলার, কিন্তু স্টেট গভর্নমেন্ট এই সর্বনিকাতে পেটে লাথি মেরে সুপ্রিম কোর্টে গেছে। এটা এখানে কোনো মেনশন করা হয়।
no demand regarding the industry, big industry. Rubber base. Sir, আরে তোমার আমি এটা কাজ করেছিলাম আমাকে এখান থেকে এক্সপেল করে মেম্বারশিপ থেকে আমি আরেকটা গেলাম 10 মিনিট স্যার আই এম কন্টিনিউ আপনি একজন যে বলতে না আপনি শুনবেন ঠিক আছে আপনার দলের সদস্যের সময় দিয়েছি প্রায় নো প্রোগ্রাম প্রেসিডেন্টের সদস্য করে 10 দিন স্যার প্রেসিডেন্টের সদস্য উনি তো এমএলএ আমি তো এনেছি না আপনি আগে এনেছেন এখন আপনার আমি সাথে এনেছি আপনি কেটেছে ওকে আপনি আগে 5 মিনিট করে বলেন 9 মিনিট বলবেন না আমি 1 মিনিট করে দিচ্ছি দেখেন নো রিমার্ক রিগার্ডিং ইউর প্রেসিডেন্ট আমি 1 মিনিট করে নেব স্যার আরে 1 মিনিট করে দাও স্যার এখানে আমি আপনি গ্যাস বেস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি লাইক the fertilizer based on industry করার কোনো প্ল্যানিং নেই আপনারা তো বুঝানোর জন্য মাননীয় সদস্যের অ্যামেন্ডমেন্ট মোশন কিন্তু আদালত একটা মিনিট 10 মিনিট করে বলেন উনি 180 মিনিট লাগছে আই টেক 1 মিনিট না বলবেন না না আপনি শুধু হেডলাইনে বলবেন না আপনি স্যার এখানে হ্যান্ডিক্যাপ বিশ্ব বাজারে আমাদের হ্যান্ডিক্যাপের একটা এখানে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং সেন্ট্রালি করে মিনিমাম 30 থেকে 40 হাজার লোক কাজ করে ওকে বিশ্ব ব্যাংক টাকা দেবে এখানে যেটার ব্যাপারে কোনো বলা নেই স্যার একটা মিনি পেপার নেই ইন দ্য নর্থ করাও যার কারণ হলো আমাদের ম্যাটেরিয়াল আছে এবং শিল্পের পেপার মিলটা বন্ধ আছে ওইখান থেকে র ম্যাটেরিয়াল আসবে সুতরাং যে যাদের প্রসপেক্ট কথা মিনি পেপার নেই এবং এনভায়রনমেন্ট হবে একটা কথা হচ্ছে আগর কাজ মানে আমাদের ফরেন মানি আসার একটা বিরাট সেন্ড করে এখানে আসছে এটা আগরে সেটা ইন্ডাস্ট্রির জন্য আমি প্রপোজাল রেখেছি স্যার আমি আমার 12 নম্বর ছিল সেটাও বলতে অন্ধ্রপ্রদেশ 2 লক্ষ কোটি টাকা তারা প্যাকেজ পেতে পারে আর বিহার 1.5 লক্ষ কোটি টাকা এটা গভর্নমেন্ট বলবে এটা এক ইনক্লুশন গভর্নমেন্ট কি বলবে গভর্নমেন্ট না গভর্নমেন্ট কি গভর্নমেন্ট বলবে আর কেন্দ্র সরকার দিয়ে স্যার কেন্দ্রীয় সরকার আমরা চাই সেটা বলতে হবে আরে না স্যার জিডিপি মশার জন্য বসা যায় না এটা একেবারে কয়েল আমাদের দিয়ে দেন আর কিছু না হলে একটা কয় কিন্তু মশার জন্য আগরতলা শহরে বসা যায় না স্যার ত্রিপুরাতে জিডিপি ছড়ানো হয় না I don't know what is the reason okay sir next ডাব এডিশন জন্য মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন 9টা ডিস্ট্রিক্টে 9টা হবে একদিকে তো ডাক আমরা বন্ধ করতে পারছেন না ডাকে ছড়া দিই যেগুলো প্রাণী দোকানে বিষ করে এটা একটা ভালো পয়েন্ট বলেছে মশা মারার আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলে বলবো মশা মারার চেয়ারম্যানদের ওনাকে দেওয়া যায় all kinds of তখন আমার ডাইরেক্ট সব পাওয়া যাবে স্যার ডাইরেক্ট পাবে তো প্রধানমন্ত্রী এই একবারে এগ্রিকালচার এগ্রিকালচার তাই পারবো না আমি ওকে স্যার আমি দেখেছি একটা পত্রিকা আমাদের মায়েরা বোনেরা আন্দোলন আছে নালা থেকে জল আনছে খাওয়ার জন্য কোথায় চুকিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে কোনো উল্লেখ নেই স্যার আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীরা তাদের একটা বিরাট পরিমাণ বকেয়া দিয়ে প্রশ্ন মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে আমরা আশা করেছি রাজ্যের শিক্ষক কর্মচারীরা জানিয়েছিলেন যে হয়তো ওনাদের দিয়ে সংক্রান্ত বিষয়ে সেখানে আলোচনায় উল্লেখ করা হবে আমরা যদি এই যে আমাদের রাজ্যে বকেয়া দিনগুলির দিয়ে প্রদান সম্পর্কে আমি কিছু আলোচনায় যাচ্ছি আমরা দেখেছি যে গত 7 বছর সময়ের মধ্যে এই সরকার আসার পরে সেখানে এখন পর্যন্ত 5 বার ডিএ প্রদানের ঘোষণা দেওয়া এর আগে যদি যেটা করানো তাহলে আমাদের রাজ্যে 88 থেকে 92 51% ডিএ প্রদান করা হয়েছে 93 থেকে 98 সাল ওই 5 বছর সময়ে 97% ডিএ প্রদান করা হয়েছে 98
সময় আমরা দেখলাম রাজ্যের শিক্ষক কর্মচারীরা মাত্র 20% দিয়ে পেয়েছে। 3 বারে, একবার 3%, একবার 5%, একবার 12%। এবং এই গত 2 বছরের মধ্যে স্যার এখন পর্যন্ত 2 বার 5% করে 10% দেওয়া হয়েছে। তাই আমি এখানে দাবি জানাচ্ছি, উল্লেখ করছি যে মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা যুক্ত করা হোক যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা। ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের বলতে হয় তাহলে স্যার কবে আমাদের ছেলেরা ছাত্ররা কবে মানুষ আমি বিরোধে যাচ্ছি না, আমার পরবর্তীতে হবে not a single word was mentioned regarding the sky high price. স্যার আমি যেটা আমার বাড়িটা মহারাজগঞ্জ বাজার বড় বাজারের সঙ্গে আমি খবর নিয়ে থাকি, যেমন মাস্টার in and around 170-180 dal musur dal in and around 120 rupees per kilo, moong dal 130 rupees in and around. চালের মিনিমাম রেশনের চালের দাম বলা হবে না স্যার, রেশনের চাল তো স্যার এখন বিনামূল্যে আপনারা এপিএল আছে তারা তেরোটা করে দেবে, এটা হলো সাবসিডাইজ। বাজারের চাল কিন্তু সাবসিডাইজ না স্যার, মিনিমাম 40-42। চিনি 50 টাকা, ময়দা 45 টাকা 40 টাকা, আলু 30 টাকা, পেঁয়াজ 50 টাকা, আটা 40-42 টাকা, কাঁচা লঙ্কা 80 টাকা, 100 টাকা, 120 টাকা, ডিম পোলট্রি 4টা 30 টাকা, মুরগির ডিম 4টা 70 টাকা, হাঁসের ডিম 4টা 60 টাকা। আর এই স্যার মাংস আমরা স্বনির্ভর, কিন্তু এখানে পাঠার মাংস 11 টাকা, তারপরে পোলট্রি আপনার 280 টাকা, মানে সরি এখন তো আর দেশি মুরগি স্যার 500 টাকা। সুতরাং স্যার দ্রব্যমূল্য স্থায়ী, এই সম্পর্কে এখানে কিছু বলা তাই না স্যার? this president to consider, কারণ আমার আমি জানি না, আমি বিরোধ কমপ্লিটলি ফায়ার ব্রিগেড আগে মেঘানোর তাই ভেরি কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলে ফায়ার ব্রিগেডকে তাদেরকে উদ্ধার করে ফায়ার ব্রিগেডের মধ্যে ছোট গাড়িগুলোর মধ্যে শুয়ে তাদেরকে নিয়ারবাই হসপিটাল। My personal opinion, I still to be correct if I am wrong, this does not give a proper good picture to us. Why can't we, an accident zone, after district, অত্যাধুনিক 8টা অ্যাম্বুলেন্স উইথ মেডিকেল স্টাফ, প্লিজ দেন সকলের কাছে জানা থাকবে, হাইওয়ের মধ্যে টোল ফ্রি নাম্বার, ইন কেস অফ এদের মধ্যে এই টোল ফ্রি নাম্বার আসামের থেকে টোল ফ্রি নাম্বার ফোন করে দেন খুব দ্রুত সঙ্গে পর্যন্ত উইদাউট লুজিং সাম প্রেশিয়াস মোমেন্ট দে ক্যান রেস্কিউ রিকভার এবং লাইফ সেভিং সিস্টেম থাকবে, এদেরকে প্রপার জায়গায় নিয়ে পৌঁছতে পারবে। দিস মাই সাজেশন, ইউ প্লিজ পন্ডার, আমরা প্রত্যেকটা দিন যেভাবে মুরগির মতো মানুষ এই অ্যাক্সিডেন্ট ট্রাফিক জাম দুর্ঘটনায় মারা যাচ্ছে, আমার মনে হয় এইডস এইচআইভি থেকেও এবং করোনা থেকেও বেশি মৃত্যু এর মধ্যে ঘটছে। দ্য ফিগারস ব্যাপারটা প্রস্তাব থাকবে এই জায়গাগুলো, এই অ্যাম্বুলেন্স কিংবা বিভিন্ন পকেটগুলোতে মোড়গুলো দাঁড়িয়ে ন্যাশনাল হাইওয়েগুলোতে শহরের মধ্যে বিভিন্ন 8টা থেকে 12টার মধ্যে নেই উইথ সাফিসিয়েন্ট মেডিকেল স্টাফ, তারা ওই লাইফ সেভিংগুলো যন্ত্রপাতিগুলো চালাতে পারে, তাদেরকে এখানে স্টে করে, তাহলে দেখবেন প্রচুর লাইফ আমরা সঠিক সময় ইন্টারফেয়ার করে আমরা বাঁচাতে পারি। This is my suggestion, because fire brigade, whether they are trained or not to lift up those injured patients from the spot and send them to the nearby hospital, they are not very good. আদিবাসী অংশের মানুষের রোমান স্ক্রিপ্টে কখনো ভাষার চালক দীর্ঘদিনের দাবি পূরণে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই, সংশোধনের আকারে
প্রয়োজন। এটা তো মানে একটা ঝুড়ে রয়েছে। আমি ত্রিপুরা মতাদের বন্ধুদের বললাম একদিনকে, যখন উনিশ বৈদিক দিচ্ছিলেন, আর আপনার জেলারও এই শিডিউল করতে হবে, এই শিডিউল করতে হবে, আমার ডিমান্ড হচ্ছে। বাট ওটা করার আগে তো আমাদের স্ক্রিপ্টই ফাইনাল করলাম না। The party in which I belong, we support Romance. Tripura Mata support Romance. They have to support Bengali Street now. Probably they too have other domain Romance people. A new script again our লাগিয়েছে দেবরাজ মিস্ত্রি। তারপরে কমিটি করে দেওয়া হচ্ছে, কমিটির কাজের অগ্রগতি কি, তাদের ফাইন্ডিংস কি আগে জানতে পারলাম না। তো আমার we should put an end to the debate. এবং আমি বুঝি আপনাদের কমিটি একটা পার্টির একটা স্ট্রেংথ থাকে to promote development script. Nothing wrong. But so far as our state is concerned, I think we will render game rape, murder, theft, equity, এগুলোর সংখ্যা যদি আপনি দেখেন, নিজে আপনি বলতে পারেন যে কত সালে এই ছিল, এখন আমাদের কমিটি দাঁড়িয়েছে, well of the law and order in the state of Tripura. Those figures that will reflect in the police website. সেটা আমাদের খুব ভালো আমাদের চিত্র এটা কিন্তু বর্ণনা দেয়। Please empower the police, empower them and ask them to act accordingly without going down under any sort of pressure. রাজ্যের সমস্ত বিশেষ করে আলোচনা হয়েছে, আমি আলোচনা এখানে হয়েছে, আমি খুব একটা রিপিট করবো না। বিশেষ করে ছাত্র যুব সম্প্রদায়ের মধ্যে নেশায় যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিবাদে রাজ্যপালের ভাষণে কোনো কথা নেই, সংশোধনী আকারে উল্লেখ প্রয়োজন। আরো ক্যাম্পেইন, আরো প্রচার, বিশেষ করে ওই খেলা ছড়া দাম ছড়াতে ইনজেক্টেবল ড্রাগ ইউজার্স আইডি তাদের নেওয়ার প্রেক্ষিতে পাগুলো ফুলে অনেকটা এলিফেন্টের মতো পাগুলো ফুলে যে আকার দেয়ার দিবে না, এদেরকে এনে প্রচার প্রচার বিভিন্ন জায়গায় প্রচার প্রচার করানো যায় না। সে দেখবেন এতে করে এই যে এইচআইভি পজিটিভ ফিগারটা সেদিনটা যেটা আসলো, এটা কিন্তু রিয়েলি ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ফর অল অফ আস। আর সেদিন যে ব্যাপারটা বলছিলাম, এটা রাজ্য সরকার কিছু করার নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টই এই কনজিউমেবল যে এটুকু খেয়েছে পুলিশ অ্যারেস্ট করে কত কোয়ান্টাম 8 কোয়ান্টাম ছেড়ে দেয়। আমার মনে হয় এই জায়গায় আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইনটাকে সংশোধন করার জন্য যদি আমাদের তরফ একটা প্রস্তাব বাড়াতে পারি, we are the most worst affected state, one of the most worst affected state in the country. Myanmar থেকে বিভিন্ন ব্যান্ড সাবস্টেন্স গুলো আসছে, স্পাইট অফ গভর্নমেন্ট বিভিন্ন চেক এন্ড ব্যালেন্স করার পরেও তারপরেও এগুলো আসছে। এবং এই যে সিজ হচ্ছে বিভিন্ন জায়গায়, এই সিজের পরিমাণ মাত্রা দেখলে তো বোঝা যায় কি পরিমাণ আসছে। এবং এখানে হারা ফাড়ায় বোঝা যাচ্ছে যারা কারা কারা এর সাথে জড়িত। তো where is our police, state police? Give them free hand. Give them free hand. And I see they will create wonders. We have got full faith upon our police. If given a free hand, then they are going to create wonders. I have a doubt in my mind. I'm sure of it. Next, no remarks was made regarding the corruption for below standard 1 in the nation. Having our view was made, after they put the deal, Sudhir Babu, সুযোগ পেয়েছে, কিন্তু স্যার ট্যাক্স এখানে লেখা আছে
354.79 crores ভাঙন সিংরু রাস্তার কাজ অসমাপ্ত পাওয়ারও নির্মাণ সংস্থা এটার কথা ছিল স্যার 2021 সালে এটা অর্ডার হয়েছিল 2022 সালে এটা সমাপ্ত করার কথা ছিল কিন্তু এটা সমাপ্ত না করে পালিয়ে কারণটা কি এটার মধ্যে টেন্ডার হয়েছিল দেখতো এবং ওখানে একটা গেস্ট হাউস আছে গভর্নমেন্ট কলেজ গেস্ট হাউস ওইটা ভাড়া দিতে ওদের কাছে 34 টাকা 32,000 টাকা কিন্তু ওখানে জনজাতিরা ক্ষুব্ধ কারণ প্রাইভেট গেস্ট হাউসটা কেন বিনা পারমিশনে ভাড়া দেয় ওইখানেও 7-8 টাকা পাওয়া না করে আমার বক্তব্য বলছে কেন নিম্নমানের কাজ হচ্ছে it is the duty of the government PWD ডিপার্টমেন্টের প্রথম যখন ন্যাশনাল হাইওয়ে কাজ করে তখন এখানে আলোচনা হয়েছিল প্রথম তখন বিরোধী দল ছিলেন আমার তো আপনি পারমিশন দিয়েছেন একই যাত্রা পৃথক করতে হয় না আমার তো যেগুলি আপনি এলাও করেছেন এগুলি তো করতে দেবেন না সবগুলো করলে তো আপনি কয়টা বাজবে ব্যাপার না আপনি একজনকে একরকম বলবেন আরেকজনকে একরকম স্যার I am trying to finish as early as possible স্যার আমি বলছি স্যার প্লিজ give me few times স্যার আমার বক্তব্য হলো বিরোধ সেন্টার যেহেতু কাজ না হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা এটার বিরুদ্ধে দেখতে হবে এবং মনিটরিং ব্যবস্থা আরো একটা কথা বলছি স্যার আমার অ্যামেন্ডমেন্ট আপনি যতগুলি মঞ্জুর করেছেন এর বাইরে আমি যাব না প্রথমটা হলো যে বার্নিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম unemployment issue were not mentioned in the government speech. Sir, যুক্তি তর্কের ব্যাপার না এটা তো ঠিক যে ত্রিপুরাতে আনএমপ্লয়মেন্ট প্রবলেম একটা জিনিস এখানে আমাদের যারা চ্যালেঞ্জ আছে অনেক সময় আমি শুনলাম একজন মন্ত্রী মহোদয় আমি কিন্তু অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন এটা ত্রিপুরার যে অ্যাভারেজ 14.3% আমি আজকে ডাউনলোড করি এটা কিন্তু প্রবলেম এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম এটা কিন্তু ত্রিপুরার যে একটা বার্নিং ইস্যু আমি এখানে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে মন্ত্রিসভার ট্রেজারির কাছে যে either you have to provide the employment to the unemployment or আমি একটা রিকোয়েস্ট করব আমাদের যে কথাগুলি সংযোগ যোগ করা আমরা রাজ্যপালের ভাষণের বিরোধিতা করছি না আমাদের বক্তব্য হলো আমরা এরা মনে করছে আমরা একটা বলবো আমরা একটা বলবো ওনারা একটা বলবো আমাদের এগুলি যোগ করো অথবা সদলীয় যারা বক্তব্য রাখছেন ওদের যদি ওনাদের যদি এডিশনাল থাকে ওটাও যোগ করুন কোনো অসুবিধা অথবা প্রশ্নটা করুন এটাও আমার সাজেশন থ্রু ইউ মানে অধ্যক্ষ মহোদয় বেকার ভাতাটা দেওয়া যায় কিনা বিবেচনা করবে চাকরি দিতে পারছেন না করে চাকরি দেওয়া অনেক সম্ভব হবে না প্রথম ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম যদিও গত 45 বছরে বর্তমানে ভারতবর্ষে বেকার সংখ্যা সবচেয়ে হাই আমি বক্তব্য রাখছি অনুরোধ করছি এখানে আপনারা রাজ্যপালের ভাষণ আপনাদের ক্যাবিনেট পাস করা করেছেন কেউ বলে করবেন না করে আপনি পাস করবেন কিন্তু আমাদের বক্তব্য যে বেকার ভাতার একটা ব্যবস্থা করা করুন অনুরোধ আমার সেকেন্ড যেটা আইটেম ছিল দি ডিউ পেমেন্ট অফ 23% ডিএ আজকে ভালো গেছে আমাদের বিচারপতি দিয়েছে সবাই কিন্তু আমার একটা অনুরোধ থাকবে
যে সাথে সাথে আমাদের ভালো লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই মিলে লোক লাস্ট বাট ওয়ান উনি এখানে দাঁড়িয়ে 5% ডিক্লেয়ার করেছিল। সুন্দর নাকি? পরে অবশ্য এটা শুধু পৃথিবীর সরকারের জামানায়, কংগ্রেস জামানায়, বিজেপির জামানায়, সিপিএম এর সকল জামানায় এই চলছে। দারুণভাবে এফেক্টেড আমাদের ছাত্র সমাজ। স্কুল 1 থেকে 8 নো পাস ফেল, 9 গিয়ে পরীক্ষা দেয়, ফেল করে তাদেরকে প্রমোট করে দেওয়া, ছেলেদের বোর্ডে তো হবে টেস্টে নাও ফেল করে তাদের বোর্ডে করবে, বোর্ডে পরীক্ষা দেয় ফেল করে ওই পার্সেন্টেজ খুব একটা বাড়িল, তখনকার 16% 20-22% বেশি না। আবার ওখানে বক্তৃতা যখন আসে পাশের হাত এই না পাড়া গতবার মতো 62 মিনিমাম 1% বাড়িয়ে দিই, তখন আবার কি বেস মারতে যে 5% এই চলছে। It is not particularly in the PhD time, it is calling out for decades of decades. 10-12 পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কলেজে ভর্তি হয়, সেই এটা তো কিছুদিন পেয়েছে, আবার তাদেরকে পাস করানো হয়, আন্দোলন হয়, রাজধানী করা পাস করানো হয়। তো what product are we producing from government schools? What are the products that we are producing? These people will demand jobs. Despite that, some of them will get jobs. What culture? কিংবা আমার প্রশাসনিক গতি কিভাবে আসবে এদের যদি আমরা জব আমরা রিক্রুটমেন্ট করি। সো শিক্ষা ব্যবস্থা সত্যি অর্থে সরকারি শিক্ষা ব্যবস্থা আরোভাবে ধুচ্ছে। আমার অনুরোধ থাকবে, আমি তো বলছি কংগ্রেস গভর্নমেন্ট, সিপিএম গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, সকল গভর্নমেন্টের জানায় একই। আমার অনুরোধ থাকবে, নিপেন চক্রবর্তীর আমল এখন হয়েছিল না, এরকম একটা উদ্যোগ বর্তমান মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে let us see, we all will cooperate with you. এই অরিজিনাল পাশের হার হয় তাহলে where are our lacunas? Let us form education-এ ভালো ভালো লোকনাথের দ্বারা কিভাবে নতুন ভাবে রিভাইভ করে এটাকে চাঙ্গা করা যায়। Let us, এটা আমাদের তো মূল ত্রুটিটা জানতে হবে, ত্রুটি না জেনে how we can দাবাই কিভাবে দেবো। এটা আমার একটা প্রস্তাব আপনার কাছে আমি রাখলাম। রাজ্যপালের ভাষা কাজ হচ্ছে বিশাল, তো ওঠানোর জন্য ওঠানো। আমরা সবাই যদি দেখি সারা ত্রিপুরার যে কৃষিক্ষেত্রে কি পরিবর্তন, একটা পাওয়ার টিলারের জন্য আগে লাইন দিয়ে দিয়ে দেবো, সাবসিডি কত ছিল, এখন একটা পাওয়ার টিলারের জন্য 1 লক্ষ টাকা সাবসিডি, 1 লক্ষ টাকা সাবসিডি একটা পাওয়ার টিলার, এবং যে কৃষকটা তাকে দেওয়া হচ্ছে, কোনো রং বাসা হচ্ছে না, কিছু বাসা হচ্ছে না, যে কৃষক সে পাবে। সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো দরকার নেই, দিচ্ছে। পাম্প মেশিনে 50 লক্ষ টাকা আর 10 লক্ষ টাকা যিনি দিচ্ছেন, শুধু বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 50,000। এতে কি থাকছে? থাকছে পাওয়ার টিলার, থ্রেশার মেশিন, উইডার, এরকম করে সমস্ত রকম যন্ত্রপাতি থাকছে। এখনকার সময় অত্যন্ত প্রয়োজন, কারণ ত্রিপুরাতে দিন দিন মানুষের অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হচ্ছে, অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, লেবারের সংখ্যা কমে যাচ্ছে। আমরা চাই না প্রতিটা লোক লেবারি করুক, কিন্তু আমাদের কৃষি জমি যদি করতে হয় তাহলে বিজ্ঞানের সম্মতভাবে প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। একটা পেডি ট্রান্সপ্লান্টারের দাম 1,80,000 থেকে 2 লক্ষ টাকা, সেখানে সরকার 1,20,000 টাকা, প্রায় 1 লক্ষ টাকা কোথাও কোথাও বিশেষ ভাবে ভর্তুকি দিয়ে সেখানে পেডি ট্রান্সপ্লান্টার নিচ্ছেন। মাননীয় কৃষিমন্ত্রী ছিলেন তখন আমাদের, বর্তমানে আছেন রতন কুমার নাথ মহোদয়, তিনি আমাদের এখানে একটা ব্যক্তিগতভাবে পেডি ট্রান্সপ্লান্টার দিয়ে জমি লাগানোর পরে দেখা গেছে একটা পেডি ট্রান্সপ্লান্টারে একদিনে 20 থেকে 25 কানি জমি লাগাতে পারে। সুতরাং তার উপরে সাবসিডি দিচ্ছে। অর্থাৎ কৃষকের আয় দ্বিগুণ করার জন্য যা যা করা দরকার সমস্ত কাজগুলো করছে। আমরা এই দেশে এসেছি 1964 সালে, দেখা গেছে আমাদের হরিজলা একটা বিশাল
এই সরকার আসার পর 2018 সাল থেকে 23 সালের মধ্যে আমাদের সেখানে একটা 2,18 লক্ষ টাকা ব্যয় সুইচ গেটের কাজ চলছে। তাহলে কৃষিতে এই ধরনের কাজ আমরা কল্পনা করিনি। সারের জন্য আগে নির্দিষ্ট কিছু জায়গায় যেতে হতো, সার দেওয়া হচ্ছে, রং না দেখে যে কৃষক তাকে সার দেওয়া। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে এটা দিয়ে রাইট, কিন্তু কোথাও কোথাও বলছে না, এটা গভর্নমেন্টের নির্ভর করবে গভর্নমেন্ট। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী ভালো মনে করছে, কারণ আজও সুধীর বাবু চেয়ারটা অনেকে বলে আমাদের কাছে এসে পক্ষে বিপক্ষে লোক তো আসে, সুধীর বাবু থার্ড পে কমিশন দিয়েছেন, এখনো বলে কর্মচারীরা ওনার জন্য বেঁচে আছে, স্যার পেনশন বেশি পাচ্ছি, আপনি কোনো কেয়ার করবেন না, তাহলে 23% দিয়ে দিলাম। এবারে যে লাস্ট ইয়ারে যে আপনার পে কমিশন এখনো গঠন হয়েছে কিনা জানি না, অ্যানাউন্সমেন্ট হয়নি যদিও, এটা কিন্তু আরো কর্মচারী তো আমাদের দেশে আমি রিটার্ন করবো থার্ড রেখেছেন, যদিও আপনি 10টা কেটেছেন, পার্টিকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, আপনি তো 50% কেটে দেন আমার প্রশ্ন। নো স্পেসিফিক প্ল্যানিং রিগার্ডিং দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইত্যাদি, একবার আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, ঠিক আছে, কিন্তু স্কুলের শিক্ষক এডুকেট টিচার্স নেই, ফ্যাক্ট। আর আমাদের একজন বলেছেন, একজন মাননীয় মন্ত্রীরা সদস্য বলেছেন যে সিবিএসসি ছাত্র তো এখানে নার্সারি কেজি 1 কেজি 2 থেকে বিলো 9 পর্যন্ত তো স্কুলে কাটবে, সিবিএসসি পরীক্ষা হয়, প্রশ্ন না স্যার আমি বলবো। আর দ্বিতীয় কথা, মাননীয় শিক্ষা উত্তর দায়িত্বে আছে মুখ্যমন্ত্রী মহোদয়, আমি জানতে চাইছিলাম কি নার্সারি কেজি 1 কেজি 1 থেকে বিনা পয়সা বই দেওয়া, কিন্তু নার্সারি কেজি 1 কেজি 2 তা যেহেতু উত্তর পাইনি, আপনাকে একটা স্লিপ দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওই সব প্রশ্নে যেতে যেতে ভুলেও গেছেন। আমি বলবো এই নার্সারি কেজি 1 কেজি 2 এদের বিনামূল্যে পুস্তক দেওয়া ব্যাপারটা দেখবে। দ্বিতীয় কথা, এই যে 1,000 টাকা করে ফি ফ্রম নার্সারি টু ক্লাস 10 টু 11 12, এটার ব্যাপারে মনে হয় একটু দেখা উচিত। এছাড়া বিদ্যালয়ের ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার তো করতেই হবে, স্টার্টে কিন্তু বক্তব্য ভ্যাকসিনেট অতর্ক সংবিধানের কোনো উল্লেখ সংশোধনী আকারে এর উল্লেখ প্রয়োজন। I'm very happy that you, being a doctor, professor, you are the health minister of the state. No doubt, from your angle, from your side, you have tried your best. See, you are trying. এটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াসের কোনো আমি কষ্ট করি। Fact of the matter is, doesn't look good. উদাহরণ ব্যাক উদাহরণ দিই, একটা ইগো मैं भी एमडी हूं, जो पढ़ा रहा है वो एजेंसी में वो भी एमडी है, उनका 65 साल तक उनका नौकरी, मैं एमडी हूं, मैं भी बहुत बढ़िया डॉक्टर हूं, मेरा से 60 साल तक मेरा सिविल मूल प्रॉब्लम हो जाए जैसे ईगो क्लैश। AIGM sufficient MD doctor MS Anshul, they are referring to G. District hospital, you have best doctors, no doubt about it. Telemura থেকে আর ভাই কোনো একটা জায়গা থেকে না তেলেমুরা থেকে লোকেশন থেকে রিসেন্ট গাইনোকোলজিস্ট ইজ দেয়ার, লেখানো রেফার করলো, বাচ্চা অ্যাম্বুলেন্স ডেলিভারি করলো, কে ডেলিভারি করলো, গাইড অ্যাম্বুলেন্সের ড্রাইভার। Father was dead at that time. He was on leave. ঠিক আছে, আরেকটা সেই একই দিলে তো না, why are they referring? वो ये तो प्रश्न मैं भी एमएस वो बंदा क्यों उनको मतलब सिखाना भेजो एक चीज तो আমার মনে হয় যারা এমডি
একমাত্র তাদের বেতন কম, পারমিট এজেন্সি, মানে আমার মনে হচ্ছে এই জায়গায় পুরো ওয়ার্কআউট করতে হবে তাদের পে স্ট্রাকচার, এরা বেতন বেশি পাবে, এরা 65 বছর ধরে চাকরি করবে, আর আমি তার থেকে আমার ভালো কোয়ালিটি স্টুডেন্ট, আমি এজেন্সির মধ্যে নেই, বাট তাহলে আমার 7 বছর চলে যেতে হবে আর আমার তাদের অর্ধেক বেতন আমরা পাচ্ছি। এই হচ্ছে কি এগুলোই যাদের কিংবা মেজরিটি মানুষের যে চাহিদা, কিংবা এই স্ক্রিপ্টটা সায়েন্টিফিক্যালি যা রোমান স্ক্রিপ্টের যে সুবিধা, এটা যদি আমরা অবজ্ঞা করি, আমার মনে হয় উই আর গোইং টু কজ আ ফার্দার। ওকে, এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ, লাস্ট বাট নট দ্য লিস্ট, দুর্নীতি রোধে ত্রিপুরার লোক আয়ত্ত আইনকে আরো শক্তিশালী করার কথা উল্লেখ I promise in the next 2 minutes and after this I have to finish. এই আইনটা বামফ্রন্ট সরকারের সময় আনা হয়েছে। And I believe you want a transparent government. I believe you will not compromise with any sort of corruption. কিন্তু আমাদের এখানে লোক আয়ুক্ত আছে, আমরা স্যালারি দিচ্ছি, অফিস আছে, হাতি পুষ্টি লোক আছে, হাত পা বেঁধে পুকুরে ফেলে বলতে সাঁতার, তার অবস্থা থাকে। যে আইনটা বামফ্রন্টের যখন আইন হয়েছিল, এটা দুর্নীতি রোধে কোনো ভূমিকা নেই। কি একটা পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠলে পঞ্চায়েত সমিতি গ্রাম প্রধানের অনুমতি নিতে হবে, এরকম ভাবে বিভিন্ন, এটা ভেরি ভেরি উইক। নাও দ্য টাইম ইজ কাম when it needs a way. আমি অনুরোধ করব, কর্ণাটকা ইজ ওয়ান এক্সাম্পল। কর্ণাটকের মতো একটা আইন আপনারা প্রণয়ন করুন, অ্যামেন্ডমেন্ট আনুন, and I believe only then, এই যে আপনি সেদিনকে বললেন আমার সরকার প্ল্যান্স করেন, it sounds so fine, but বাস্তবে যা খবরের কাগজটা বিভিন্ন সময়ে এসে উঠে, তখন কিন্তু এটা ভালো, you have a good intention, but it should reflect your action. The intention of the Chief Minister and the Council Minister should be reflected in his action, and the action will speak louder than the words. And I want, my demand and request to you will be, please amend the Lok Ayukt Act, which needs immediate attention. With this, you can এবং অন্যরা যারা এনেছেন, সবগুলোকে আমি সমর্থন করে আমি আমার আলোচনা শেষ করছি। স্যার, আমার বক্তব্য শেষ, আপনার বলে ধন্যবাদ। আরেকবার বলে যাই, দিস ইজ মাই টাইম, প্লিজ হ্যান্ডসফোর্ড আগামী দিন থেকে বলতেই পারে, হ্যান্ডসফোর্ড আগামী দিন থেকে আপনি আটেন্ড করবেন, প্লিজ আপনি খেলে নেন, ওই হি ইজ জাস্ট আজকে শুক্র বুঝেছে ঘটনাগুলো ডিসকাশন করলে যে কেউ অপোজ করে দেখলেন, এবং টাইম প্রচুর পেয়েছে ডিস্টার্ব এবং এদের মধ্যে একটি শব্দ সুন্দর, ঠিক আছে, প্রতি মুহূর্তের মধ্যে শেখার আছে, এটা কিন্তু ভালো পরিবর্তন সত্যি। আমাদের ঠিক আছে, খোঁজাখুঁজি করে না, প্রতিটা মুহূর্তে সপ্তাহে একদিন দুদিন করে উপরে বসে ইভিনিং ইভিনিংয়ে অল ইন্টার্নস এবং পিজি এই হাসপাতালটা চলে, আরেকটু রয়েছে নামে আরো রয়েছে, ভিজিলেন্স নেই, ডাক্তার আসে না, পরের দিন ওই কেসটাকে মেটালে যদি রেফার করে ওই ডাক্তারগুলো যারা এই জিনিসের সাথে জড়িত তারা কি হয়তো মুখে মুখে সব ইঞ্জিনিয়ার ইন্টারভিউ ঘোরাঘুরি করে, বাস। দিস ইজ দ্য সিস্টেম দ্যাট ইজ কন্টিনিউ। তার অনুরোধ থাকবে এই জায়গায় মানুষের যাতে চিকিৎসাটা দেখে করতে হবে সরকারিভাবে এবং ডিস্ট্রিক্ট হসপিটাল একটা স্কুটিনি আমরা করি না, কটা পেশেন্ট রেফার ধরাই করবে, কি ধরনের পেশেন্ট, why they are referring these patients if they are not taken care of, Dhala itself or Udaipur itself or Biruni itself into district hospitals, why are they referring in spite of providing doctors? এটা assertive করতে হবে, তাহলে দেখবেন এই যে যিনি
হাসপাতালে এই যে আমাদের ফ্লোরে এই যে বলে এটা সিটি বলে না র্যাবের মধ্যে আমাদের পেশেন্ট এখন র্যাবের মধ্যে রয়েছে। তো it doesn't give a good picture of the health system in the hospital. My request to you, you please take a note and act accordingly. রাজ্যপালের ভাষণে আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, তারপরে 21 হওয়ার কথা কোভিড-19 কারণে হয়। আমাদেরকে থাকবে বিভিন্ন স্টেট করছে আমাদের এই রাজ্যে ওবিসি লোকের সংখ্যা কম না। অফিসিয়াল আনঅফিসিয়াল মধ্যে ক্ল্যাশ, ডেটা নিয়ে ক্ল্যাশ, কেউ বলছে 27 কিন্তু মাছ মোর। একটা জাতি জনগণনা সেন্সাস যখন হবে তখন যেন জাতি কাস্ট বেস সেন্সাসটা আমরা করাতে পারি, তার জন্য দিতে পারি, তার এর কোনো উল্লেখ নেই।